দর্শক বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন। যে উপদেশ আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক। এই শ্লোক যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারবো। কিন্তু অনেকেই এই শ্লোকের ব্যাপারে জানেন না বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যান এবং বুঝে উঠতে পারেন না কি করবেন আর কি করবেন না। এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব, যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমিষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথার ওপরে, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কি করে এই সমস্যার মধ্যে থেকে বের হবেন। তিনি দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেন এবং কাঁদতেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করেন। কিন্তু কিছুতেই তিনি কোনো রাস্তা পাচ্ছিলেন না। আর ঠিক এরকম সময়ই একদিন এক পুরোহিতের নজর পড়ে তার উপর, এবং সেই পুরোহিত দেখেন যে সেই লোকটি অঝোরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদছে। পুরোহিত তখন এই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এভাবে কাঁদছেন? উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি, আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে, লোকের দেনায় ডুবে আছি, আমি কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে এই অবস্থা থেকে বের হব তাও বুঝে উঠতে পারছি না। এরকম সময় সেই পুরোহিত তাকে বলেন, আপনি কি কখনো গীতা পাঠ করেছেন? উত্তরে সেই ব্যবসায়ী বলেন, হ্যাঁ, একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো? তখন উত্তরে পুরোহিত বললেন, আপনি কি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন? সে ব্যক্তি বললেন যে হ্যাঁ, পড়েছিলাম, কিন্তু এখন অতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বললেন যে যদি মন দিয়ে পড়তেন, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বললেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলে দেবেন আমাকে? তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটির অর্থ হল, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। পুরোহিত বললেন, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও,
এবং তার চরণে সব সঁপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো। আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না। যা তোমার কর্মে ছিল তা হয়েছে, কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না। সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর তিনি এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে 3 বার স্মরণ করবে, তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে। তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো। ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবারও সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এই ছিল সেই বিশেষ শ্লোকটি, যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত। যখনই বিপদে পড়বেন শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করবেন, দেখবেন সকল বিপদ সাথে সাথে কেটে যাবে। জয় শ্রীকৃষ্ণ।